বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। রোশনাই ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দেখানো হবে রোশনাই বেনারসে যাবে, তাই আরণ্যক রোশনাইয়ের সুরক্ষার সব রকমের ব্যবস্থা করে। আরণ্যক পুলিশের বড় অফিসারের সাথে কথা বলে, আর এদিকে আরণ্যক যখন ফোনে পুলিশের বড় অফিসারের সাথে কথা বলছিল, তখনই জাহ্নবী দরজার আড়ালে দাঁড়িয়ে সব কথা শোনে। আর জাহ্নবী সেই সব কথা সুরঙ্গমাকে ফোন করে জানিয়ে দেয়। সুরঙ্গমা জাহ্নবীকে বলে, আরণ্যক যতই পুলিশের অফিসারের সাথে কথা বলুক না কেন, যতই রোশনাইয়ের সুরক্ষার ব্যবস্থা করুক না কেন, এবার এমন প্ল্যান করেছি ওই রোশনাই আর কখনো আরণ্যকের জীবনে ফিরে আসতে পারবে না। ওই রোশনাইকে চিরকালের জন্য আমি আরণ্যকের জীবন থেকে সরিয়ে দেব। এরপর দেখানো হয় রোশনাইয়ের যাওয়ার সময় চলে এসেছে, আর তখনই মিনি রোশনাইকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে। এমনকি ছোটু, বড় মা, আরণ্যক সকলেরই চোখে জল ছলছল করে। আরণ্যক রোশনাইকে ট্রেনে তুলে দেয়। ছোট রোশনাইয়ের জন্য কিছু খাবার নিয়ে আসে, রোশনাইয়ের হাতে সেই খাবার দেয়। এরপরে ছোট ট্রেন থেকে নেমে যায় আরণ্যক রোশনাইকে কথা বলার সুযোগ দিয়ে। আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে, তুমি সাবধানে যেও আর নিজের যত্ন নিও। রোশনাই আরণ্যককে বলে, স্যারজি আপনিও নিজের যত্ন নেবেন, অল দ্য বেস্ট। এই বলে রোশনাই আরণ্যকের দিকে হাত বাড়িয়ে দেয়, আর আরণ্যকও তখন রোশনাইয়ের সাথে হ্যান্ডশিপ করে। রোশনাই আরণ্যকের ইমোশনাল মুহূর্তের সৃষ্টি হয়। যাওয়ার সময় চলে এসেছে। বিদায়বেলা রোশনাই আরণ্যকের হাত ছেড়ে চলে আসে, আর দুজনের চোখে জল ছলছল করে। ট্রেনে যেতে যেতে বারবার রোশনাই শুধু আরণ্যকের কথা মনে পড়ে। আরণ্যকের সাথে কাটানো মুহূর্তের স্মৃতি ভেসে ওঠে। রোশনাই খুব একা ফিল করে, আর এদিকে বাড়িতে ফিরে আরণ্যকেরও খুব একা লাগে। চারপাশটা শূন্য শূন্য মনে হয়। এদিকে গরিমাও আংটির দোকানে গিয়ে আরণ্যকের হাতের আংটির ডিটেলস নিয়ে আসে। গরিমা আরণ্যককে বলে, তোমার এই রিং তোমাকে রোশনাই উপহার দিয়েছে, তাই না আরণ্যক? আরণ্যক তখন স্বীকার করে নেয়। গরিমা বলে, তুমি এক্ষুনি এই রিং খুলবে। আরণ্যক বলে, না আমি এটা আমার হাত থেকে খুলবো না। গরিমা বারবার করে আরণ্যককে বলে, আমি সবটা বুঝতে পারছি আরণ্যক, তুমি রোশনাইয়ের স্মৃতিকে বাঁচিয়ে রাখতেই তোমার হাতেই রিং পরে আছো। আরণ্যক বলে, তোমার কি মনে হয় গরিমা, আমি যদি এই রিংটা খুলে ফেলে দেই তাহলে রোশনাইয়ের স্মৃতি আমার মন থেকে মুছে যাবে? আমার আর কখনোই রোশনাইয়ের কথা মনে পড়বে না? আমার চিন্তাভাবনা থেকে রোশনাই দূর হয়ে যাবে? আরণ্যকের কথা শুনে গরিমা অবাক হয়ে যায়। গরিমা কাঁদতে কাঁদতে ওখান থেকে বেরিয়ে যায়। এদিকে রোশনাই ট্রেনে রাতের বেলা আরণ্যক রোশনাইকে কল করে। আরণ্যক তার একাকিত্বের কথা রোশনাইকে বলে, কিন্তু রোশনাই মনে মনে ভাবতে থাকে, স্যারজি যদি সবসময় আমার কথা ভাবতে থাকেন তাহলে কখনোই ভালো থাকতে পারবেন না। তাই স্যারজি আর গরিমা দিদিকে ভালো রাখতে হলে আমাকে বরাবরের মতন স্যারজির সাথে সব যোগাযোগ শেষ করতে হবে। তাই রোশনাই খুব কঠোর স্বরে আরণ্যকের সাথে কথা বলে। আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই আজ তোমার আমার বিয়ের দিনের কথা খুব মনে পড়ছে। রোশনাই তোমার কি আমাদের বিয়ের কথা মনে পড়ে না? রোশনাই বলে, স্যারজি আপনি কোন বিয়ের কথা বলছেন? সেটা একটা মিথ্যে বিয়ে ছিল, একটা নাটক ছিল। সেই বিয়ে না কখনো আপনি মানেন আর না কখনো আমি মেনেছি, তাই সেই বিয়ের কথা আমার মনে পড়ে না। রোশনাইয়ের কথা শুনে আরণ্যক অবাক হয়ে যায়। আরণ্যক রোশনাইয়ের চোখে ভালোবাসা দেখেছে, কিন্তু রোশনাইয়ের কথায় আজ তা প্রকাশ পাচ্ছে না। আরণ্যক রোশনাইয়ের মাঝে আবারও মান অভিমানের সৃষ্টি হয়। আরণ্যক রোশনাই দুজনেই অভিমান করে ফোন কেটে দেয়, আর এরপরে রাজেশ রোশনাইকে কিডন্যাপ করবে। তো বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের সকল অ্যাডভান্স আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।